জিব্রাইল রে, আমি আমার নিজের জন্য কান্দি না। সুবহানাল্লাহ বলেন না। জিব্রাইল ডাকতে বলো, আল্লাহর হাবিব, তাহলে আমি আপনার কাছে জানতে চাই, আপনি কি ফাতেমার জন্য কান্দেন? আপনাকে ফাতেমার জন্য কাঁদতে হবে না, কারণ আমার আল্লাহ আপনাকে আরো আগে জানিয়ে দিয়েছেন, ফাতিমাতু সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ, ফাতেমা হবে জান্নাতি নারীদের সর্দার, সর্দারিনী। সুবহানাল্লাহ বলেন না। ওগো আল্লাহর হাবিব, আপনাকে ফাতেমার জন্য কাঁদতে হবে না। ফাতেমাকে আল্লাহ তাআলা আগে জান্নাতি নারীদের সর্দারিনী বানায় দিয়েছেন। ফাতেমার জন্য আপনাকে চোখের পানি ফেলতে হবে না, ফাতেমার জন্য আপনাকে চিন্তা করতে হবে না গো নবীজি। নবীজি ডাকতে বলে, জিব্রাইল রে, আমি আমার ফাতেমার জন্য কান্দি না রে। নবীজি, এবার জিব্রাইল নবীজিকে জিজ্ঞাসা করে, তাহলে বুঝি আপনি হাসান হুসাইনের জন্য কান্দেন গো নবীজি? নবীজি, ওগো আল্লাহর হাবিব, আপনাকে হাসান হুসাইনের জন্য কাঁদতে হবে না গো নবীজি। আল্লাহ আপনাকে তো আরো আগেই জানিয়ে দিয়েছেন, আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। আপনার আদরের নাতি হাসান হুসাইনকে আল্লাহ তাআলা আগেই তো পুরস্কার দিয়ে দিয়েছেন, সম্মানের পাত্র বানিয়ে দিয়েছেন। কিয়ামতের ময়দানে আল্লাহর জান্নাতে যতগুলা যুবক জান্নাতি হবে, সমস্ত যুবক জান্নাতীদের সর্দার হবে আপনার দুই কলিজার টুকরা নাতি হাসান হুসাইন। সুবহানাল্লাহ বলেন না। ওগো নবীজি, আপনাকে হাসান হুসাইনের জন্য কাঁদতে হবে না। নবীজি ডাকতে বলে, জিব্রাইল, আমি হাসান হুসাইনের জন্য কাঁদি না। এবার নবীজি, জিব্রাইল ডাকতে বলে, নবীজি, আপনি বুঝি তাহলে আপনার পরিবারের জন্য কাঁদেন, আপনার স্ত্রী বিবিদের জন্য কাঁদেন। জিব্রাইল ডাকতে বলে, আপনাকে কাঁদতে হবে না। নবীজি বলে, জিব্রাইল রে, আমি আমার আহলুল বাইত, আমার পরিবারের জন্য কাঁদি না। ও জিব্রাইল, শুনো রে, আমি আমার নিজের জন্য কান্দি না, আমি আমার ফাতেমার জন্য কান্দি না, আমি হাসান হুসাইনের জন্য কান্দি না রে। ও জিব্রাইল, আমি ফাতেমার জন্য কান্দি না, আমি হাসান হুসাইনের জন্য কান্দি না, আমি আমার আহলুল বাইতের জন্য কান্দি না, আমি আমার পরিবার বর্গের জন্য কান্দি না, আমি আমার নিজের জন্য কান্দি না। ও সামো জিব্রাইল, তুমি শোনো, আমি যে দুনিয়া থেকে চলে যাব, আমি এই মুহূর্তে আমি আমার উম্মতের কথা মনে পড়ে গিয়েছে, আমি আমার গুনাহগার উম্মতের জন্য কান্দি। সুবহানাল্লাহ, জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে, বলুন পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে। ওই মদিনা এই মনকে, ওই মদিনা এই মনকে বন্দি করেছে আমার পাগল মন, আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে। জানি না ওই মদিনায় কি আছে মধু, মদিনা মদিনায় আমায় করেছে জাদু। জানি না ওই মদিনায় কি আছে মধু, মদিনা মদিনায় আমায় করেছে জাদু। বিশ্বজাহান নবীর প্রেমে, বিশ্বজাহান নবীর প্রেমে পাগল হয়েছে আমার পাগল মন, বলুন আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে। জোরে, আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে। ওই মদিনা এই মনকে, ওই মদিনা এই মনকে বন্দি করেছে আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে, আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে। নবী আমার জানের জান, আমার প্রাণের প্রাণ, নবীজিকে দেখার লাগি মন করে আনচান। কথা বলেন ঠিক না বেঠিক? নবী আমার জানের জান, আমার প্রাণের প্রাণ, নবীজিকে দেখার লাগি মন করে আনচান। বিশ্বজগৎ নবীর প্রেমে, বিশ্বজগৎ নবীর প্রেমে পাগল হয়েছে আমার পাগল মন, আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে, আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে। ওই মদিনা এই মনকে, ওই মদিনা এই মনকে বন্দি করেছে আমার পাগল মন,
আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে, বলুন পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। এবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলে, জিবরাইল রে, আমি আমার ফাতেমার জন্য কান্দি না, হাসান হুসাইনের জন্য কান্দি না। ও জিবরাইল, আমি আমার নিজের জন্য কান্দি না, আমি আমার গুনাহগার উম্মতের জন্য কান্দি। জিবরাইল বলে, আপনার উম্মতের জন্য আপনাকে কাঁদতে হবে না। নবীজি ডাকতে বলে, জিবরাইল, আমাকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি নিজেই আগেই বলে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেছেন, মা কানাল্লাহু লিউআযিবাহুম ওয়া আনতা ফীহিম। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে জানিয়ে দিয়েছেন, ওগো আমার দোস্ত, ওগো আমার হাবিব, ওগো আল্লাহর নবীজি, ওগো আমার নবীজি, ওগো আমার হাবিব, আপনি যতদিন পর্যন্ত আপনার উম্মতের মাঝে থাকবেন, আমি আল্লাহ ততদিন পর্যন্ত আপনার উম্মতের মধ্যে আমি গজব নাজিল করব না। সুবহানাল্লাহ বলেন না। এবার নবীজি জিবরাইলকে ডাকতে বলে, জিবরাইল, আজকে যদি আমি দুনিয়া থেকে চলে যাই, আজকে যদি আল্লাহ আমাকে যদি দুনিয়া থেকে যদি নিয়ে যান, আজরাইল আমাকে নিয়ে যাবে, আমি চলে যাওয়ার পরে আমার জায়গাটা শূন্য থাকবে। আল্লাহ আমাকে ওয়াদা দিয়েছেন, আমার থাকা পর্যন্ত আল্লাহ কোনো গজব দিবে না, আমার উম্মতের মধ্যে আল্লাহ কোনো আযাব দিবে না। আজকে যদি আমি চলে যাই, ও জিবরাইল, আমি তোমার কাছে জানবার চাই, আমি কান্দি কেন রে, জানো রে, আমি আজকে চলে গেলে আমার গুনাহগার উম্মতের দায়িত্ব কে নিবে, আমার গুনাহগার উম্মতের জিম্মাদারি কে নিবে? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলকে জানায় দেয়, ও জিবরাইল, তুমি আমার হাবিবকে জানায় দাও, আমার হাবিবকে তার উম্মতের জন্য কাঁদতে হবে না। আমার হাবিবকে বলে দাও, আমার হাবিবকে জানায় দাও, তার উম্মতের জন্য চোখের পানি ফেলতে হবে না। আমার হাবিবকে তার চোখের পানি মুছতে বলো রে। আমি আল্লাহ ওয়াদা দিলাম, আমি আল্লাহ তাআলা কথা দিলাম রে, আমার হাবিব চলে যাওয়ার পরে আমার হাবিবের গুনাহগার উম্মতের আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমি আমার হাবিবের উম্মতের দায়িত্ব নিয়ে নিলাম। সুবহানাল্লাহ বলেন না। যে আল্লাহ পাক, যে নবীজি সারাটা জিন্দগি ভর নবীজি মায়ায় পড়ে উম্মতের জন্য চিন্তা করেন, উম্মতকে ভালোবেসেছেন, উম্মতকে মহব্বত করেছেন। শুধু তাই নয়, মৃত্যুর সময় নবীজি, দুনিয়া থেকে চলে যাওয়ার সময় নবীজি তার উম্মতকে ভুলে নাই। কথা বলেন ঠিক না বেটি? উম্মতের জন্য আল্লাহ তাআলার কাছ থেকে আল্লাহ তাআলাকে জিম্মাদারি দিয়ে দিয়েছেন। ও দুনিয়ার উম্মত, শুনে নাও আল্লাহর গোলাম, যেই নবীজি গোটা জিন্দগি ভর উম্মতের মায়ে পড়ে কাঁদলেন, যেই নবীজি দুনিয়া থেকে যাওয়ার সময় তিনি কাঁদলেন। শুধু তাই নয়, কিতাবের মধ্যে আসছে, হাদিসের মধ্যে পাওয়া যায়, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন আল্লাহ পাক রব্বুল আলামিন ইসরাফিলকে আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা বলবেন, ইসরাফিল সিংহায় ফু দাও রে। সিংহায় যখন ফু দিবে, কিয়ামতের ময়দান যখন কায়েম হয়ে যাবে। আজকে জুমার দিনেও কিন্তু ভূমিকম্প হয়েছে। কথা বলেন ঠিক না ঠিক বলেন? কিয়ামতের আগে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তিনি সিংহায় ফু দিবেন, সিংহায় ফু দেওয়া মাত্র এই গোটা জমিনগুলা থরথর করে কাঁপতে থাকবে। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। কিয়ামত হবে তো শুক্রবারের দিনে, জুমার দিনে কিয়ামত হবে। আয় হায়, আমি জানি না আজকে যেই ভূমিকম্পটা হয়েছে, ঢাকায় অনেক ক্ষয়ক্ষতি হয়েছে, অনেক মানুষ মারা গেছে। এমন তো হতে পারতো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জুমার দিনে কিয়ামত কায়েম হবে, ভূমিকম্প হবে। এই জুমার দিনে যদি আজকে ভূমিকম্পটা যদি কিয়ামতের যদি হয়ে যাইতো, আজকে যারা আমরা ফজরের নামাজ পড়ছিলাম, আমাদের জিন্দেগির হয়তো জীবনের শেষ ফজরের নামাজ। কথা বলেন ঠিক না? তারপরও আমরা বুঝি না কখন আমাদের হায়াত ফুরায় যাবে। কিয়ামত যখন হবে, কুল্লু মান আলাইহা ফানি ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। কিয়ামত যখন কায়েম হয়ে যাবে, কিয়ামত কায়েম হয়ে যাওয়ার পরে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহায় ফু দিবেন, কিয়ামত কায়েম হয়ে যাবে, সমস্ত কিছু সব ধ্বংস হয়ে যাবে। শুধুমাত্র আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি শুধু একা থাকবেন, আর দুনিয়ার কেউ থাকবে না, পৃথিবীর কেউ থাকবে না। জমিনগুলা থরথর করে কাঁপবে, বিল্ডিংগুলা তুলার মতো উঠতে থাকবে, পাহাড় পর্বতগুলা তুলার মতো উঠতে থাকবে। কিয়ামতের ময়দান কায়েম হয়ে যাবে। কিয়ামতের ময়দান যখন কায়েম হবে, ইহশারুন নাসু ইয়াউমাল কিয়ামাতি, সমস্ত মানুষদেরকে কিয়ামতের ময়দানে ওঠানো হবে। সুবহানাল্লাহ বলেন না?
কিন্তু ওই কিয়ামতের ময়দানে সবার আগে কাকে উঠানো হবে জানেন? হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম, বড় বড় চারজন ফেরেশতা। জুড়ে বলুন কয়জন? এই চারজন ফেরেশতা হাশরের ময়দান কায়েম হবে। এই হাশরের ময়দানে এই বড় বড় চারজন ফেরেশতা নবীজির রওজা মুবারকে চলে যাবে। সুবহানাল্লাহ বলেন না। নবীজির ডানে, নবীজির ডান পাশে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম দাঁড়ায় থাকবেন। নবীজির বাম পাশে, নবীজির বাম পাশে মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম দাঁড়ায় থাকবেন মাথার পাশে। পায়ের পাশে নবীজির ডান আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম দাঁড়ায় থাকবেন। নবীজির বাম পাশে পায়ের দিকে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম দাঁড়ায় থাকবেন। চারজন বড় বড় ফেরেশতা নবীজির রওজা মুবারকে দাঁড়ায় থাকবেন। এমন সময় আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলকে আদেশ করে বলবেন, জিবরাইল রে, কিয়ামতের ময়দান কায়েম হয়ে গেছে, হাশরের মাঠ কায়েম হয়ে গেছে। সমস্ত মানুষকে আমি আল্লাহ তাআলা এই হাশরের ময়দানে উঠাবো রে। ও জিবরাইল, তুমি সবার আগে পৃথিবীর সমস্ত মানুষদের মধ্য থেকে আমার দোস্ত, আমার হাবিবকে তার রওজা মুবারক থেকে উঠাও। সুবহানাল্লাহ বলেন না। সবার আগে আপনার আমার হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রওজাতুল আতহার থেকে, রওজায়ে আতহার থেকে সবার আগে উঠাবে। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীজিকে ডাক দিবেন, সালাম দিয়ে বলবেন, নবীজি গো, আল্লাহ তাআলা আদেশ করেছেন কিয়ামতের ময়দান কায়েম হয়ে গেছে, হাশরের মাঠ কায়েম হয়ে গেছে, সমস্ত পৃথিবীর মানুষগুলোকে জমায়েত করা হবে। ওগো নবীজি, আমরা আপনাকে নেওয়ার জন্য আসছি, আপনি আল্লাহর নামে আপনি উঠে যান। সুবহানাল্লাহ বলেন না। এবার নবীজি, আমি যেই কথাটা বলার জন্য কথাগুলি বলতেছিলাম, এবার নবীজি জিবরাইলকে জিজ্ঞাসা করবে, জিবরাইল রে, তোমরা আমাকে নেওয়ার জন্য কয়জন আসছো? জিবরাইল বলবে, আমি জিবরাইল আসছি, সাথে মিকাইল, আরো আছে আজরাইল, আরো আছে ইসরাফিল, বড় বড় চারজন ফেরেশতা আপনার রওজা মুবারকে দাঁড়ায় আছি। নবীজি জিবরাইলকে ডাক দিয়ে বলবে, জিবরাইল, তোমরা শুধু চারজনই আমাকে নেওয়ার জন্য আসছো, আমার গুনাহগার উম্মতরা কি আমাকে নেওয়ার জন্য আসে নাই? সুবহানাল্লাহ বলেন না। তাইলে বোঝা গেল, নবীজিকে যখন কিয়ামতের ময়দানে সবার আগে যখন আল্লাহ তাআলা উঠাইবেন, ওই সময় নবীজি তার উম্মতকে ভুলবে না। কথা বলেন ঠিক না বেটি? ওগো আল্লাহর গোলাম, আমি আপনাদেরকে কেমনে বুঝাইবো আর কিভাবে বুঝাইবো নবীজি আমাদের কত ভালোবাসেন। এবার জিবরাইল নবীজিকে ডাক দিয়ে বলবেন, নবীজি গো, আপনাকে সবার আগে উঠানোর জন্য আমরা আপনার কাছে আসছি, আপনার পিছে পিছে আপনার উম্মতরা আসতেছে। সুবহানাল্লাহ বলেন না। এবার আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওঠানোর মাধ্যমে সমস্ত মানুষদেরকে ওঠানো হবে। কিয়ামতের ময়দান কায়েম হয়ে যাবে। লাখো লাখো কোটি কোটি মানুষ আল্লাহ তাআলা আমাদের আগে আল্লাহ তাআলা পাঠিয়েছিলেন। এখন কোটি কোটি মানুষ আছে, কিয়ামতের আগে কোটি কোটি মানুষ আসবে, যার কোনো হিসাব নাই। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত নবী রাসূল আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠিয়েছিলেন, সমস্ত নবী রাসূলরা ওই হাশরের ময়দানের মধ্যে থাকবে, কিয়ামতের ময়দানে থাকবে। শুধু তাই নয়, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মানুষ আল্লাহ তাআলা পাঠাবেন, সমস্ত মানুষ ওই কিয়ামতের ময়দানের মধ্যে থাকবে। এবার সমস্ত মানুষরা যে কিয়ামতের ময়দানের বড় ভয়াবহ অবস্থা এমন হবে, মাথার অর্ধ হাত উপরে সূর্য চলে আসবে। কতটুকু পরে বলেন? অর্ধ হাত উপরে সূর্য চলে আসবে। এই সূর্যের তাপে কারো মাথার ঘাম ঝরতে ঝরতে কারো হাঁটু পরিমাণ হবে, কারো কোমর পরিমাণ হবে, কারো গলা পরিমাণ হবে, কেউ তার ঘামের মধ্যে সাত পাইতে থাকবে। এমন মুসিবতের মধ্যে সমস্ত মানুষরা জমায়েত হয়ে যাবে। জমা হওয়ার পরে সমস্ত মানুষরা পরামর্শ করবে, এই কিয়ামতের ময়দানে ভয়াবহ অবস্থা থেকে বাঁচবার একটা উপায় বের করো। সকলেই বলবে, চলো না আমরা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাই। সমস্ত মানুষরা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাবেন। যাওয়ার পর আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে জিজ্ঞাসা করবেন, আনতা আবুল নাস, ও বাবা আদম, আপনি হলেন সমস্ত মানুষদের পিতা, আপনি না আব্বা আদম? খলাকাকুল্লাহু তাআলা বিয়াদি, আমার আল্লাহ তাআলা তার কুদরতি হাত দিয়ে বুলায় বুলায় আপনি আদম রে বানাইছে। সুবহানাল্লাহ বলেন না। ও গো আব্বা আদম,
আজকে আপনার সন্তানেরা কিয়ামতের ময়দানে ভয়াবহ অবস্থার মধ্যে আছে, খুব অবস্থা খারাপের মধ্যে আছে। ও আব্বা আদম, আপনি একটু আমাদের জন্য ইশফা লানা ইলা রাব্বিকা, আপনি আপনার রবের কাছে একটু সুপারিশ করেন, আল্লাহ তাআলা যেন তাড়াতাড়ি আমাদের হিসাবটা নিয়ে নেয়। সুবহানাল্লাহ বলেন না? কিন্তু আদম আলাইহিস সালাম সেই কিয়ামতের ময়দানে মাঠের মধ্যে তিনি উজর খাই করবেন। তিনি সমস্ত মানুষদেরকে বলবেন, রে শুনো রে, ও আমার সন্তানরা শুনো রে, আজকের এই দিনে আল্লাহ তাআলা আমার উপর এত রাগ হয়ে আছেন, এত গুসা করে আছেন, ইতিপূর্বে আমার আগে বা আমার পরে এত রাগ আল্লাহ তাআলা আর কারো উপর করবেন না। বলে কেন? আদম আলাইহিস সালাম বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে দুনিয়াতে যাওয়ার আগে, দুনিয়াতে পাঠানোর আগে আল্লাহ তাআলা আমাকে জান্নাতের মধ্যে রাখছিলেন। আল্লাহ আমাকে নিষেধ করেছিলেন গাছের কাছে না যাইতে, ওই গাছের ফল না খাইতে আল্লাহ আমাকে নিষেধ করেছিলেন। আমি ওই নিষেধটা মানতে পারি নাই, আমি ভুলে ওই গাছের কাছে চলে গিয়েছিলাম। গাছের কাছে চলে যাওয়ার কারণে আল্লাহ আমার উপর যে রাগ হয়ে আছে, আমার মনে ভয় লাগতেছে হয়তো আল্লাহ আমার উপর রাগ হয়ে আছে, আমি তোমাদের জন্য সুপারিশ করতে পারবো না। এবার আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ফায়াকুলু আদম নাফসি নাফসি, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন নাফসি নাফসি, আল্লাহ আপনি আমারে বাঁচান। সমস্ত মানুষ চলে যাবে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন আল্লাহুম্মা নাফসি নাফসি। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন আমি সুপারিশ করতে পারবো না। তিনিও নিজের চিন্তা করবেন। নূহ আলাইহিস সালাম বলবেন তোমরা চলে যাও ইব্রাহিম পয়গম্বরের কাছে। ইব্রাহিম পয়গম্বরের কাছে যখন যাবে সমস্ত মানুষরা ইব্রাহিম পয়গম্বরকে বলবে, ওগো পয়গম্বর ইব্রাহিম, ইশফা লানা ইলা রাব্বিকা, আপনি আপনার রবের কাছে একটু সুপারিশ করেন না, কঠিন মুসিবতের মধ্যে আছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বলবেন ফায়াকুলু ইব্রাহিমু নাফসি নাফসি, ইব্রাহিম পয়গম্বর তিনিও বলবেন নাফসি নাফসি, আল্লাহ আপনি আমারে বাঁচান, আমি নিজের জান নিয়ে তো বাঁচি না। চলে যাবেন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে। ফায়াকুলু মূসা নাফসি নাফসি, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন আল্লাহ আপনি আমারে বাঁচান। সমস্ত মানুষ চলে যাবে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে। ঈসা ফায়াকুলু ঈসা নাফসি নাফসি, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনিও বলবেন আল্লাহ আপনি আমারে বাঁচান, আমি কারোর জন্য সুপারিশ করতে পারবো না। যেই কঠিন মুসিবতের ময়দানে সমস্ত নবীরা পর্যন্ত আল্লাহ তাআলার দরবারে সুপারিশ করতে পারবে না, শুধু নিজের চিন্তায় বিভোর হয়ে থাকবে, আল্লাহ আমারে বাঁচান। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন আল্লাহ আমারে বাঁচান। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন আল্লাহ আমারে বাঁচান। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন আল্লাহ আমারে বাঁচান। এই গোটা পৃথিবীর মানুষগুলা চলে যাবেন আমার আপনার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে। সুবহানাল্লাহ বলেন না? যখন নবীজির কাছে যখন যাবেন, নবীজির কাছে যাওয়ার পরে নবীজিকে যখন বলবেন, নবীজি হাদিসের মধ্যে আসছে, এবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন যায় বলবে ওগো আল্লাহর হাবিব আপনি একটু আমাদের জন্য সুপারিশ করেন না। এবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন সমস্ত মানুষ যখন আমাকে বলবে সুপারিশ করেন না, নবীজি বলেন আসজুদু তাহতাল আরশি, আমি আরশের নিচে সিজদায় পড়ে যাব। সুবহানাল্লাহ বলেন না? নবীজি যখন আরশের নিচে সিজদায় যখন পড়ে যাবেন, সিজদায় পড়ে যখন কানবেন, আমার আল্লাহ তাআলা নবীজিকে জিজ্ঞাসা করে বলবেন ইরফা রাসাকা ইয়া মুহাম্মদ, ওগো আমার হাবিব আজকে আরশের নিচে মাথা নোয়া সিজদায় পড়ে আপনাকে কানতে হবে না, আমি আপনাকে কথা দিলাম সাল তুতা, আপনি আমার কাছে যা চাইবেন আপনাকে দিয়ে দেব। সুবহানাল্লাহ বলেন না? ইশফা তুশাফা, আপনি আমার কাছে সুপারিশ করবেন, যেই ব্যাপারে সুপারিশ করবেন আমি আল্লাহ তাআলা আপনার নবীজির সুপারিশ কবুল করব। সুবহানাল্লাহ বলেন না? এবার নবীজি আল্লাহকে ডাক দিয়ে বলবেন আল্লাহ এই কঠিন মুসিবতের ময়দানে আপনি আমার উম্মতদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচান। সুবহানাল্লাহ বলেন না? নবীজি আমার কিয়ামতের ময়দানেও তার উম্মতকে ভুলবে না, কিন্তু আজকে উম্মত হয়ে আমরা নবীকে ভুলে গেছি। কথা বলেন ঠিক না ঠিক? এজন্য ওই নবীজির জন্য যদি নবীজির মহব্বতে, নবীজির সুন্নতে যদি জীবন দিতে হয়, নবীজির জন্য জীবন দিতে কে কে রাজি আছেন? দুই হাত তুলে দেখায় দেন লিল্লাহি তাকবীর। আর জীবন লিল্লাহি তাকবীর। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজির মহব্বত নিয়ে কবরে যাওয়ার তৌফিক দান করেন। যতটুকু আলোচনা করলাম আল্লাহ তাআলা আমাদের সকলকে নবীজির মহব্বত অন্তরে পয়দা করার তৌফিক দান করেন, নবীজির সুন্নাত পালন করার তৌফিক দান করেন।